আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ দেখেন এই মুহূর্তে এই হাসপাতালে আমরা হাসপাতালের সাইডে কিন্তু এসেছি। এই হাসপাতাল সহ সারা বিশ্বে এখন এই মুহূর্তে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু হাসপাতালে শুয়েছে। আপনি আমি রাত 10টা বাজলেও আমরা অসহায় অবস্থা থাকলেও কতটুকু অসহায়, হাসপাতালে কিন্তু আপনার আমার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিছনায় কাতরাচ্ছে। হাজার হাজার কোটি টাকার মালিক তারা কিন্তু বুঝতেছে যে এত টাকা দিয়ে কি করব। দেখুন, আমার মা নেই, বাবা নেই, আজকে এই পর্যন্ত এসেছি সুস্থ সবল রেখেছি। সকলে দিল থেকে একবার বলে আলহামদুলিল্লাহ। আসলে দেখুন, আমার মা বাবা, আমার মা বাবা দুজন মারা যাওয়ার পর আমি কি হয়ে গেছিলাম, আমি চলতে পারি নাই। আমি একা একা কিভাবে দিয়ে চলেছি এটা আল্লাহ মাবুদ জানে। কিরকম কষ্ট করেছি সেই আল্লাহ মাবুদ জানে, আমার প্রতিবেশী জানে। বাপ মা মারা গেলে একটা পাহাড় পরিমাণ কষ্ট যে আসে, সেই কষ্টটা আমি জেনেছি। আজকে আপনারা ইতিম, আজকে আপনারা রাস্তায় 2-4 জনে দেখলাম পাও নাই, কিরকম কষ্ট এটা যার পাও নাই সেই বুঝবে। কেন এই সংস্থা চালাই আপনাদের প্রশ্ন থাকতে পারে, আপনারা শুনুন কেন চালাই। আমার মা বাবা মারা গেছে, এখন যদি আমি সুস্থ সবল থাইকা 3 বেলা সঠিকভাবে খেতে পাচ্ছি, আমার দেখা দেখি যদি 100 জন দাঁড়ায়া যায় 100টা অসহায় পরিবারের পাশে, তাহলে এই বাংলাদেশে কোনো অসহায় থাকবে না। অতএব আমি চাচ্ছি যেন আমার দেখা দেখি এই ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্থার দেখা দেখি আরো 1000 জন দাঁড়ায়া যায়। আমি চাই এই বাংলাদেশে যে রাজত্ব করবে, যে রাজা হবে, যে প্রধানমন্ত্রী হবে, ইতিম অসহায় হতদরিদ্র মানুষগুলোর হক যেন তাদের ঘরে ঘরে পৌঁছায় দেয়। মহান রাব্বুল আলামিন এমন একজন শাসক নিয়োগ করেন, বলুন আমিন। মহান রাব্বুল আলামিন আমাদের ইতিম অসহায় হতদরিদ্র মানুষকে নিয়ে যেন সিনেমিনি আর না খেলতে পারে এমন একজন দিয়ে দাও, যেন আমরা একটু শান্তি পাই। বলুন আল্লাহ কবুল করুন, আমিন। আজকে আমি এই ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্থা, আপনার যুব সমাজ কল্যাণ সংস্থা, আজকে আমার নিজ অর্থায়নে এই যে সকাল থেকে রাত 2টা পর্যন্ত কম্বল দিচ্ছি, রাস্তায় কত মানুষ শীতার্থ একটা কম্বল পাচ্ছে না, আমরা খাদ্য সামগ্রী দিচ্ছি। কালকে একজন 500 টাকা চাইছে, আমি বললাম 500 টাকা দিয়ে কি করবেন বাবা, আপনি কত লাগবে বলেন, 5000 দিকে দিলেই চলবে। তখন আমি বললাম আপনাকে 10,000 টাকা দিলাম এবং সরকারি জীবনে ঘর করে দিলাম। ভালো হয়েছে না খারাপ হয়েছে? সারা জীবন দোয়া করবে কিনা? আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন এবং আমাদের শীতবস্ত্র আছে আপনি নিয়ে যাবেন। চলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।